গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে এখানে ব্রাশ টাশ করে আসার পরে তো চা খেতে ইচ্ছে করে, তো বাবার রুমে চা চাপিয়ে দিয়েছি। যেহেতু সকালে আর সন্ধ্যের টাইমে দুধ চাটাই খাই, আর 2 টাইম দুধ চাটা খাই, তো সেই জন্য এখানে বাবার রুমে চাটা চাপিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, চাটা হয়ে যাবে, চাটা খেয়ে নেবো, তারপর যত কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলবো। আর এখন দিদিরা আছে, খুবই ভালো লাগছে, সময় কেটে যাচ্ছে হাসি ইয়ার্কি ঠাট্টা করতে করতে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, সকাল সকাল আমি একটু জল খেয়ে নিলাম, কিন্তু জল খাই না, আমি জল খাই না, ভাবলাম যে চলো জল তেষ্টা পেয়েছে, খেয়ে নিই। আর আজকে যাব একটু মায়ের বাড়ি, তো দেখি কখন যাওয়া হয়, কারণ সকালে রান্নাবান্না আছে, দুপুরে রান্নাবান্না আছে আমার, তো সেগুলো সেরে তারপর ভাবছি যাব। এখন বাজে 9:30, মেয়ে এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম চলো আগে আমি জানলাগুলো খুলে দিই, পর্দাগুলো সরিয়ে জানলাগুলো খুলে দিচ্ছি, যেহেতু 3:30টায় জানলাগুলো অফ থাকে, তো হাওয়া বাতাস সেরকম কিছু পড়ে না, ঢোকে না। তো এখানে চাটা নিয়ে চলে এলাম, চা বিস্কুট, আর এখানে আমি রেডি হয়ে গেছি, মোটামুটি রেডি। মেয়েকে এখন রেডি করাবো, তারপর আমরা বেরিয়ে যাবো মা মেয়েতে। টোটো ধরবো, যেহেতু বর এখন নেই, স্কুলে আছে, তো সেই জন্য টোটো ধরে যাবো মেয়ে আর আমি। তো থাকবো এই বেলাটা। রান্না করতে গেলাম, মা বলছে রান্না করতে হবে না, আমি করে নিচ্ছি, তুমি যাও দেখে এসো ঠাকুমাকে আর দিদাকে, যেহেতু দিদারও অপারেশন হয়েছে আর ঠাকুমারও শরীরটা ভালো নেই, তো চলো যাই। এখানে দেখতে পাচ্ছ ঠাকুমা কীভাবে বসে আছে। ঠাকুমার শরীরটা খুবই খারাপ, কি বলবো, শরীরটা খুবই খারাপ, তাই বসে আছে, অতটা হাঁটাচলা করতে পারে না। তাই আমি বললাম যে বাইরে একটু বসো। আর খাওয়া দাওয়া হলো দুপুরের, মায়ের কাছেই খাওয়া দাওয়া করলাম। আর এখানে মেয়ে খেলা করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কারণ আমার বাড়ি এসে তো ভালোই থাকে ও, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দুধটা গরম হয়েছে, যেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে খাওয়া দাওয়ার পর মা, তারপরে এই যে বোনটা, তারপর এখানে ভাই, সব ওরা কাজ করছে আর কি। গুড মর্নিং। কালকে যেহেতু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো কালকে গেছিলাম কিছু নেল এক্সটেনশন জিনিস ছিল, সেগুলো কেনার জন্য গেছিলাম। তো আর একটা জিনিস যেটা বাকি আছে, ম্যাসিকটা আর নেল গ্লুটা, তো সেটা হলেই হয়ে যাবে, ওটা আজকালের মধ্যে হয়ে যাবে। যাই হোক, আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। এই যে এই গ্লিটারটা পেয়েছি, এখানে সে ফ্লাওয়ারগুলো আছে, যেগুলো নখের মধ্যে অ্যাবজর্ব করে দেয়, খুবই সুন্দর লাগে। আরও এই যে কিউটিক্যালস আপনার, যে এটা মনে হয় টপ কোট বা বেস কোট হতে পারে, যাই হোক এই কিছু গ্লিটার, তারপরে এই যে ফয়েল, এই বোতলটা খুবই সুন্দর, এটা একটা যাই হোক কি অয়েল ভুলে গেলাম ওটা রাখার জন্য। আর যেহেতু কালার অপশন ছিল না, তাই এই দুটো নেল পলিশ নিয়েছি। আর এই যে এখানে সব কিছু ভরা আছে, দেখাই দাঁড়া, এই দেখছো, এখানে সমস্ত কিছুই আছে। পাট পাট করে আর কিনতে হলো না আমার, আর একটা পাট পাট করে একটা জিনিস কেনা আছে, আর এই একটা ফয়েল। এই যে মালগুলো এখনও প্রচুর মাল আছে, সেগুলো ভরা আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট পরে কখনো দেখিয়ে দেবো, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি অনেক মাল কেনা হয়েছে, জিনিসপত্র কেনা হয়েছে। আর আমি যেগুলো কিনি সব ওই দাদাটার দোকানে কিনি, বোম্বে স্টোর, তো খুবই ভালো। দাঁড়াও একটু, ভরা আছে তো জিনিসগুলো। এই যে এখানে আছে নেল গ্লুটা আছে আমার পুরোনো, আর এখানে নেলের
চলো দেখাই। এই যে এটা হার্ড জেল, এটা পাউডার জেল নয়, এই যে দেখতেই পাচ্ছ। আর তুলির সেটটা পাইনি, তো এই তুলি দুটো পেয়েছি, পুরো সেটটা পাইনি। এই একটা তুলি যেটা ডিজাইন করতে কাজে লাগবে। আর এই যে বলছিলাম না পাট পাট করে এই একটা জিনিসই কেনা হয়েছে, এটা যাই হোক থাকবে, কাজে লেগে যাবে কখনো। এই আর একটা তুলি, আর তোমাদের দেখাই দাঁড়াও, এই যে একটা ব্রাশ, নেল ঝাড়ার জন্য ব্রাশ, যেগুলো গুঁড়ো টুড়ো পরে থাকবে। আর একটা লিপস্টিক নিয়েছিলাম এই কালারের, আর এই দুটো লাগতে পারে। সাবান। তো জিনিস প্রচুর কেনা হয়ে গেছে, না কিনলেও নয়, তো সেই জন্য কিনে নিয়েছি, একেবারে কিনে নিয়েছি। আরও যেগুলো লাগবে, আর কয়েকটা জিনিস হয়তো লাগবে সেগুলো, আর নেলের কালারগুলো লাগবে, তো সেগুলো নিয়ে নিলেই আমার হয়ে যাবে। তো বরের টাকা ধ্বংস, মানে যাই হোক করতে গিয়ে সমস্ত কিছু বলতে গেলে। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আসছি।